আজকাল আমরা যে ধরনের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি দেখি মোটামুটি সব একই ধরনের ফটো, তো এইটা কেন? এই জন্য আমাদের তো হেঁটে জঙ্গলে হাঁটা বারণ, জঙ্গল থেকে গাড়ি থেকে নামা বারণ। এখন ছবিটা উঠছে কীভাবে? জিপসি যাচ্ছে এবং সেই যেতে যেতে যদি একটা বাঘ ক্রস করলো, তাকে নানানভাবে ছবি তোলা, সেই বাঘটার এপাশ সেই বাঘটার ওপাশ। তারপরে সেই দেখতে দেখতে সেই বাঘটাকে ঘিরে ফেলা হয় প্রচুর জিপসি দিয়ে। প্রচুর ফটোগ্রাফার চিপস খাচ্ছে, ছবি তুলছে, সেখানে ভ্যারিয়েশন, ভ্যারাইটি, এগুলো তো পাওয়ার আশা করা উচিত না। এখন এদের তো যারা ট্যুরিস্ট যাচ্ছে তারাও একটা বাঘের ছবি পেলো, মানে আমি তো এরকম দেখেছি, একজন বাঘটা ঘুমাচ্ছে, সে ভদ্রলোক একটা দামি খুব ক্যামেরা নিয়ে বাস্ট মোটে 10 ফ্রেমস পার সেকেন্ডে তার একটা ঘুমন্ত বাঘের ছবি তুলে যাচ্ছে। তো এইগুলো তো এবার সেটা তো আরেক গাড়ির থেকে তুলছে, আরেকটা গাড়ির থেকেও তুলছে, এক ভাগে নানা রকম অ্যাঙ্গেল থেকে এবার ঘুমাচ্ছে, তার ছবি তুলে যাচ্ছে। এবার সে উঠলো আর আমরা কিছু হাঁটতে শুরু করলো, সেই ভাগের ছবি গাছ তুলছে। তাহলে ভ্যারাইটি পাবেন করতে। ভ্যারাইটি পেতে গেলে তো জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। এখন সে পারমিটটাও নেই। এখন জঙ্গলের মধ্যে ঢুকে ছবি তোলা যায় না যে তা নয়, সেটা নিয়ে আমি ডিসকাস করতে চাই না কী বলবো। আমার মোস্টলি আমি সাফারি জীবনে খুব কম করেছি। আমার মোস্টলি ছবি তোলা পায়ে হেঁটে, এবং পায়ে হেঁটেই ছবি তুললে ইন্টারাক্টিভ যেটা, আই কন্ট্যাক্ট যেটা, সেটা তো কখন উঠবে? ইউ হ্যাভ টু ইনক্লুড ইন টু দেয়ার প্রাইভেসি। তারা তখন ডিস্টার্ব হলেই না আপনাকে তাড়িয়ে, আপনার এলাকায় যদি কেউ ঢোকে আপনি তাড়িয়ে দেবেন তো? আপনার বাড়িতে একটা অচেনা লোক ঢুকলে আপনি তাড়াই দেবেন, সেই রিয়াকশনের ছবিতে রিয়াক্ট মানুষের হয় তাদের এলাকায় ঢুকলে। তো সেই জায়গাটা কখন হবে? আপনি তার যখন প্রাইভেসিতে হ্যাম্পার করবেন, সেই জিনিসটা তো আজকাল হয় না। বাঘ রাস্তায় যাচ্ছে, 100 জিপসিও পেছন দিয়ে যাচ্ছে, 150 ফটোগ্রাফার তার ছবি তুলছে, তো যা উঠছে ভালোই উঠছে।